বাবারে, ওরে মারে, গেলাম রে। আমায় আমায় ছেড়ে দাও বুড়িমা, আর কখনো তোমার মুরগি খেতে আসবো না। ওরে বাবারে, ওরে মারে, গেলাম রে, গেলাম। বাঘ মামার অবস্থা তো খুবই খারাপ মনে হচ্ছে, বেচারা মারাই যাবে। কিন্তু এত সহজে তো তোমাকে ছাড়বো না বাঘ মামা, আরো অনেক ফাঁদে ফেলতে হবে। এই বলে শিয়াল বাঘের কাছে যায় এবং বলে, তোমার এমন অবস্থা কি করে হলো বাঘ মামা? তুমি কোথায় গিয়েছিলে ভাগ্নে? বুড়ি আমার অবস্থা অনেক খারাপ করে ফেলেছে, আমাকে নিয়ে যাও ভাগ্নে। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছি বাঘ মামা। আমি আসলে শিকার করতে গিয়েছিলাম। আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে হবে। আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। এই বলে শিয়াল চলে যায় এবং বাঘের জন্য কিছু গাছের পাতা নিয়ে ফিরে আসে। তুমি এখন এইগুলো খেয়ে নাও বাঘ মামা, জঙ্গলে আর কিছুই পেলাম না। এগুলোই দাও ভাগ্নে, খুব ক্ষুধা পেয়েছে। মামা এখন চলো, তোমাকে আজকে আমি শিকার এনে খাওয়াবো। কয়েকদিন ধরেই তো বলছো, কিন্তু এখনো তো কিছুই খাওয়ালে না। আজকে তোমাকে খাওয়াবো, চলো আমার সাথে। বাঘ মামা, তুমি এই গাছে ওঠো, আমি যখন নামতে বলবো তখন নামবে। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কিভাবে গাছে উঠবো আমি? আমি তো গাছে উঠতে পারি না। গাছে না উঠলে তো আমি তোমার জন্য শিকার ধরে আনতে পারবো না। তোমাকে দেখে সব শিকার পালাবে। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়, আর বাঘ গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে পারে না। অনেক কষ্টের পর বাঘ একটা ডালে আটকে থাকে। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু শিয়াল এখনো আসছে না। আমি বরং নিচে নেমে পড়ি। আমার নিজেরই কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যের উপর নির্ভর হয়ে থাকলে আমি না খেয়ে মারা যাব। এই বলে বাঘ জঙ্গলে শিকারের খোঁজে বের হয়, আর পাজি শিয়ালটা কখনো এমুখো হয় না। এই গল্প থেকে আমরা বুঝতে পারি, অন্যের উপর নির্ভরশীল না হয়ে থেকে নিজের কাজ নিজে করাটাই উত্তম।